আলোচনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব সূরাতুল কদর মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটির নাম হলো সূরাতুল কদর মাক্কিয়া। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে খুব একটা সুন্দর মতলব মানা বয়ান করেছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বিষয়ে, যেটা আমরা 27 রাত বা লাইলাতুল কদর হিসেবে পাই। ওই জন্য করে খুব গুরুত্ব সহকারে আমরা আজকে এই সূরাটি তেলাওয়াত করব। সর্বপ্রথমে তেলাওয়াত করছি, আপনারা সবাই আমার সাথে সাথে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. প্রথম আমরা 3টি আয়াত পড়ব। সর্বপ্রথম এখানে একটু প্রত্যেকটার হিজরা এবং প্রত্যেকটার যে গণনা ইকফা, এই সূরাটা আমরা খুব ভালোভাবে দেখবো। সর্বপ্রথম দেখেন হামজা নুন জের ইন, কারণ নুনের উপরে মুশাদ্দাদ আছে, নুন মুশাদ্দাদ একাধিক পরিমাণ গুণনা হবে। এবং নুন আলিফ মুআজ্জাবার না, এটার মধ্যে মুনফাসিলের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আসছে। হামজা নুন জাবার আন, নুন সাকিনের পরে জা আসছে, যেটা হরফে ইকফার 15টির মধ্যে। সুতরাং এই নুনটাও গুণনা হবে। ইন্না أنزلناه في ليلة القدر. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وما এখানে এখানে মিম আলিফ মদ জাবার মা, এটাও মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল এই যে বেকা চিহ্নটা, এটা মধ্যে মুনফাসিলের জন্য খাস করে ব্যবহার হয়। মধ্যে মুত্তাসিল এবং মধ্যে লাজিম জন্য কিন্তু এই বেকা মাত্রা ব্যবহার হয় না। আর মধ্যে মুনফাসিলের কায়দা আপনারা পড়েছিলেন যে হরফে মদের পরে যদি হামজা দ্বিতীয় শব্দে আসে, তো এখানে হামজা দ্বিতীয় শব্দে আসছে। 3 থেকে 4 টান দিয়ে পড়তে হবে মধ্যে মুনফাসিলকে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এখানে দেখেন এই প্রথম আয়াতটা যদি আপনি একটু ভালো করে পড়েন, তো দ্বিতীয় আয়াতটার কিছু অংশ প্রথম আয়াতের মতোই। যেমন দেখেন ফা ইয়াজের ফি, আর তারপর আছে লাইলাতুল কদর। লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, লাইলা তা লাম জের তিন, লাইলাতুল কদরি। আর দ্বিতীয় এখানে সেই সেমই আছে, লাম ইয়াজবাল লাই, লাম জাবাল লা, তা লাম পেশতুল লাইলাতুল কদরি। পার্থক্য এখানে তার নিচে জের আছে, এখানে তার উপরে পেশ আছে। এই অংশটা তার পরের আয়াতে এসে দেখেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খায়রুন, খায় আজবার খায়, রা দুল পেশ, রা মিম দুল পেশ রুম। এটা তানবিনের পরে ঈদগামে ইয়ার মাউনের মিম এসছে, অর্থাৎ ইদগামে ইউমিন বা ইদগামে নাফিস বলা হয়। তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। খায়রুম মিন আলফি শাহর। মিম নুনজের মিন, নুন সাকিনের পরে হরফে হালকি হামজা হা আইন হা ওয়াইন এর মধ্যে হামজা এসছে। ওই জন্য করে নুনকে বিনা গুণনায় পড়তে হবে। খায়রুম মিন আলফি শাহরিন। এখানে শাহরিন আছে র দুজের, কিন্তু যখন আপনি আয়াত করবেন, এই গোল চিহ্নকে আয়াত বলে, আয়াতের শেষে দুজের উপরে থামতে হলে সেটাকে সাকিন করে পড়তে হয়। সুতরাং শিন হা র 3টে একসাথে শাহর, হা ও সাকিন র ও সাকিন হবে আয়াত করার জন্য। খায়রুম মিন আলফি শাহর। তো একটা একটা করে আয়াত আমি আপনাদের কাছে শুনে নেবো, তারপরে আমি আগে বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আজহারউদ্দিন ভাই পড়েন প্রথম আয়াতটা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزل أنزلناه في إنا في ال في ال في أنزلناه في ليلة القدر. وين؟ أن أنزل أنزل نا زن زناه هو في زناه هو في নয়, লামের উপরে هو সাকিন هو নেই। في جي هو في هو في লাইলাতুল কদর। ليلة القدر ঠিক আছে قدر মাশাআল্লাহ, ঠিক আছে, শুনতে থাকেন, মাইক মুট করে। আজকে হাকিবুল ভাই পড়েন ওই আয়াতটি। জি হুজুর। এই প্রথম আয়াতটি পড়েন, তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ঠিক আছে মাশাআল্লাহ, তবে কিন্তু মদের যে টানটা সেটা কিন্তু আপনার মদের টান হয়নি, আপনার মদের টান এবং এদিকে যে নুনের উপরে খাড়া জবর দুটো সমান সমান হয়ে জি গেছে। খাড়া জবর তো একাধিক পরিমাণ জি টানতে হবে, কিন্তু মদ কমসে কম তো 2.5 থেকে 4 টান দিতেই হবে। তো সেই জন্য করে নাটা আরো বেশি টানি না। إنا أنزلناه في ليلة القدر। চলেন। إنا أنزلناه في ليلة القدر মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে পড়েন এসকে রমজান ভাই, তারপরের আয়াতটি। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدراك ما কামা, ليلة মা القدر মিমটা টান দেন, মিম আলিফ জবর মা আলিফে মাদ্দা, এটা একাধিক পরিমাণ টান দেন। জি 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 ওয়ামা জি আরেকবার আদরাকা পড়ছি মা হুজুর। লাইলাতুল কদর। أدراك ما ليلة القدر মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে এসকে রাকিব ভাই, আপনি ওই দ্বিতীয় আয়াতটি আরো একবার পড়েন তো। জি হুজুর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আজকে রাকিব ভাই বলেন, এই যে ডালের উপরে সাকিন আছে, হামজা দাল জাবার আদ, এখানে কি কায়দা আছে বলতে হ্যাঁ, পারবেন? হরফে কলকলা পাটি করতে পারবেন? ডালের উপর সাকিনাকে একে হরফে কলকলা কয়টি? জি হুজুর আচ্ছা, ভুলে ঠিক গেছি। আছে। হরফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল। তো এখানে দাল এসছে, দালের হ্যাঁ উপরে সাকিন আছে, সুতরাং সাকিনকে ডালকে ধাক্কা মেরে কলকলা করে পড়তে হবে। ওয়ামা হ্যাঁ জি হুজুর। আদরাকা মা লাইলাতুল আমা কদর। লাইলাতুল কদর ঠিক আছে, আচ্ছা, তারপরে আব্দুল হাকিম ভাই শোনান তারপরে আয়াতে। بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر মাশাআল্লাহ, শাহর ওখানে ছোট হা আছে, মিন আলফি শাহর, মিন আলফি শাহর, من খায়রুম ألف মিন আলফি শাহর। চলেন। خير من ألف شهر মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে দেখেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু تنزل الملائكة والروح
فيها بإذن ربهم من كل أمر. تا زبر تا، نون زا زبر نز، زا زبر زا، لام পেশ লুল, তানাজ্জালুল, লাম পেশ লুল, তানাজ্জালুল, মিম জবর মা, লাম খারা মদ জবর লা, মালা, হামজা জের ই, কাফ জবর কা, তা পেশ তু, মালাইকাতু, এটা মধ্যে মুত্তাসিল, পাঁচ আলিফ টান দিবেন। ওয়ার, ওয়াও র জবর ওয়ার, র ওয়াও পেশ উ, হা পেশ হু, বড় হা পড়বে এটা। ওয়ার فيها، فيزر فيها لبزرها، فيها بإذن ربهم، بازر بي همزة ذال غير إذن، ننزرني بإذن رب، بازر رب، بازر بها منزرهم ربهم، فيها بإذن ربهم من নুন সাকিন পরে হরফে ইকফা কোনটির মধ্যে কাফ এসেছে, ওইটা নুনকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। মিন কুল্লি আমর, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আমিনুল ভাই, আমিনুল শেখ ভাই, আপনি খোলেন ভাই, তানাজ্জালুন থেকে পড়েন তৃতীয় আয়াতের। জি। تنزل الملائكة والروح আমিনুল ভাই, এখানে এখানে আমি بإذن رب আমিনুল শেখ ভাই, আমি একবার বলে দিচ্ছি, আপনি কেটে কেটে ছোট করে এই রূপ পর্যন্ত জি প্রথম পড়ে নেন, তারপরে বলবেন। দেখেন, মালা, এর লামের উপরে মদ আছে না, এই মদের পরে হামজা জি একই শব্দ এসে, সেটা মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিলকে জি জি 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হবে। তানাজ্জালুল মালা, মালা, এই টানটা আপনার ছেড়ে যাচ্ছে। তানাজ্জালুল জি। মালাইকাতু ওয়ার রূহ, এই পর্যন্ত পড়েন, ছোট পড়েন, চলেন। تنزل الملائكة والروح মালা আরো টান হবে বেশি করে, আর র ও পেশ উ, এখানেও একাধিক পরিমাণ টান হবে। ভালো করে শুনতে থাকে, প্র্যাকটিস করলে জি। খুব ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে হাকিবুল ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر মিন, মিন গুন্না হবে, নুন সাকিনের পরে হরফে ইকফা কোনটির মধ্যে কাফ এসছে। মিন كاف السين কুল্লি আমর, ইকফা হাকিকি বলা হয়। من 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 كل أمر ঠিক আছে, মাশাআল্লাহ, سلام هي ব্যাস, حتى مطلع الفجر ঠিক আছে। আচ্ছা, আজহারউদ্দিন ভাই বলেন। আজহারউদ্দিন ভাই তানাজ্জালুন থেকে পড়েন, তানাজ্জালুল মালা। بسم الله الرحمن الرحيم تنزل তানাজ্জালুল, الملائكة তানাজ্জালুল, এখানে তা যাবার তা, নুন জা যাবার নাজ, জা যাবার যা, এখানে কোথায় গুণনা বা টান হবে না, মালা লামটা জি এসে টান হবে। তানাজ্জালুল মালা, তানাজ্জালুল মালাইকাতু, জি বলেন। তানাজ্জালুল মা তালাজ তানাজ্জালুল মা টান হবে না, মালাইকাতু মালা, মালাইকাতু, জি জি তানাজ্জা যা তানাজ্জালুল টান হয়ে মা যাচ্ছে, যা, তানাজ্জা হয়ে যাচ্ছে, তানাজ্জালুল, বলেন তানাজ্জালুল তানাজ্জালুল মালাইকাতু, মালাইকাতু মালাইকাতু ওয়াল ওয়াররূহু। ওয়াররূহ ওয়াররূহু হ্যাঁ, মাশাআল্লাহ। তা- ফিহা তানাজ বিইذনি, ফি চলেন, ফিহা ফিহা বি ফিহা বিইذনি, বি বিইذনি, ইজনি বাজের বিজ বি,
বাজের বি, বিইজনি হামজা জাল হ্যাঁ বিইজনি, বিইজনি রব্বিহিম, রব্বিহিম মিন মিন কুল মিন কুল্লি আমর। কুল্লি আমর। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আব্দুল হাকিম ভাই পড়েন। তানাজ্জাল থেকে। الله الرحمن الرحيم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, নাইস। سلام আব্দুল هي হাকিম ভাই। حتى مطلع الفجر ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুল হাকিম ভাই জি এখানে হুজুর বলেন বিইذনি রব্বিহিম, হা মিম জের হিম দেখতে পাচ্ছেন তো? এই হা মিম জের হিম, র বাজ বা হ্যাঁ রব, বাজের বি, হা হ্যাঁ মিম জের হিম। এই হা মিম জের হিম, মিমের উপরে সাকিন আছে। হ্যাঁ বলেন এখানে মিম সাকিনের কি কায়দা আছে? হ্যাঁ মিম সাকিনের পরে মিম এসেছে এখানে গণ্য হবে এখানে পরিমাণ গুণ হবে, একে কি বলা হয়? একে বলা হয় ঈদগাম ঈদগাম ইজাহারের সাফাবি, ইকফায়ের সাফাবি, না ঈদগামের সাফাবি? আপনার আওয়াজ কেটে কেটে আসছে। এটা হবে ঈদগামের স্বাভাবিক, ঠিক আছে। এটা হবে মিম সাকিনের, মিম সাকিনের পরে মিম এসে এটা হবে ঈদগাম ঈদগামের স্বাভাবিক, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ তো সুতরাং এটা গণ্য হবে একাধিক পরিমাণ। হ্যাঁ ফিহা বিইذনি রাব্বিহিম মিন হ্যাঁ কুল্লি আমর। আচ্ছা, ঠিক আছে। এসকে রাকিব ভাই, আপনি শেষের আয়াতটা পড়েন একদম সালামুন থেকে। সালামুন সালামুন হিয়া হিয়া সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন মা মাতা মা তো মা জবর মাত, লাম মা জবর লা, মাতলা আইন লাম জের ইন, মাতলাইল ফাজর। মাতলাইল ফাজর। হুম, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, বন্ধ করেন। কায়দা হিসেবে আমি এসকে রমজান ভাইকে বলবো। এসকে রমজান ভাই বলেন এখানে মিমের উপরে দু পেশ আছে, সালামুন। বলেন এখানে তানবিনের কোন কায়দা এসছে? এখানে মিমের উপরে দু পেশ, সালামুন, শেষে যেটা আছে সালামুন। আমি মিমের উপর দু পেস আছে, মানে নুন মিমের উপর দু পেস, হুম, মানে নুন সাকিনের কায়দা হবে। নুন হুম। সাকিনের এটা মিন নুন সাকিনের আহ, মিমের পর উম, তানমিন ও নুন নুন সাকিনের কায়দা হবে। সাকিনের তানমিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে এটা কোন কায়দা? এটা হচ্ছে হুজুর নুন সাকিনের সাকিন যদি হয়, আচ্ছা, নুন আসলে আহ, আচ্ছা, এখানে দেখেন তানমিন বা নুন এ- এ- সাকিনের পরে পরের অক্ষরটা কি এসছে দেখেন। এটা তানমিন তো হা মিমের উপরে এসছে, আচ্ছা হায়েস। ইজাহার ইজাহার এসছে। হ্যাঁ, এটা ইজাহার হলো হুজুর ইজাহারে ইজাহার। হালকি, ঠিক আছে, মাশাআল্লাহ। হরফে হ্যাঁ হালকি হ্যাঁ হ্যাঁ কয়টি? হরফে হালকি কয়টি? পাঁচটি পাঁচটি ছয়টি। ছয়টি, কি কি? হামজা আইন হা গইন খ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছে, না মাশাআল্লাহ। খুঁজে পাচ্ছিলাম না হুজুর, হ্যাঁ, ঠিক মনে মনে আছে। আসতে দেরি হচ্ছিল। তানমিনের পরে সবসময় দেখতে হবে যে তার পরের অক্ষরটা কি এসেছে। তারপরে অক্ষরটা হা এসছে, আপনার বলে যে হরফে হালকি হ্যাঁ পাঁচটি, হ্যাঁ হ্যাঁ ছয়টি হামজা হা, জি, আইন হা, আপনি গইন খ। বলতে আমি খুঁজে পেলাম, তার ঠিক আগে আমার আছে, মাথায় ছিল না। ঠিক আছে, তাহলে এটা এই আপনি হা মিমকে কি বলতে করে আমার পড়তে মাথায় ছিল। হবে? হরফে হালকি যদি তানমিন নুন মিমকে সাকিনের পরে জাহির করে আসে, পড়তে হবে, জাহির হ্যাঁ, করে। বিনা গন্নায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ইজারে হালকি। সুতরাং সালামুন হালকি বলে গুন্না হবে না। না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা, হাত্তা এখানে দেখো দুটো হা পর আছে। প্রথমে একটা হিয়া ছোট হা, আর হাত্তা হ্যাঁ বড় হিয়া হা। বড় তো হচ্ছে হা। দুটো হার মধ্যে হুম পার্থক্য করতে হবে। ঠিক। সালামুন হিয়া হ্যাঁ হাত্তা মাতলাইল ফাজর। মাশাআল্লাহ, ঠিক আছে। পুরো সূরা আমরা পড়ে নিলাম। কায়দা মোটামুটি কোথায় যেখানে যেখানে মেন মেন কায়দা আছে আমি একটু ইশারা করে দিয়েছি। আমি কিন্তু শেষে আবার যে কায়দা করে আমি ইশারা করে দিয়েছি আমি ধরবো, একের পর এক আমি জিজ্ঞাসা করবো।
ঠিক আছে, পুরো সূরা আমাদের হয়ে গেল। আমি পুরো সূরাকে একবার তেলাওয়াত করছি, আপনারা খুব সুন্দরভাবে শুনেন, তারপর আমি প্রত্যেকে পুরো সূরা আমি জিজ্ঞাসা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আজকের একটাই সূরা হবে, তো খুব সুন্দর করে যাতে আপনারা তৈরি করে নিতে পারেন, তার জন্য পুরো সূরাটি তেলাওয়াত করে শোনাতে হবে। কে শোনাবে? পুরো সূরাটি তেলাওয়াত করে শোনাবে। আব্দুল হাকিম ভাই শোনান পুরো সূরাটি তেলাওয়াত করে। জলদি বলেন আব্দুল হাকিম ভাই। بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة ঠিক আছে আব্দুল হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই ঠিক আছে, মাশাআল্লাহ আপনি সুন্দর বলছেন, তবে আপনার আওয়াজটা কেটে কেটে আসছে, কিছু বুঝতে পারছি না। তো মোটামুটি আপনি দেখছি যে মোটামুটি পড়ছেন সুন্দরভাবে। আচ্ছা, তারপরে কে পড়বেন? আহ, উম, আমিনুল ভাই পড়েন, আমিনুল শেখ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناهم في ليلة القدر ইন্না, যে মদের টানটা আছে সম্পূর্ণ ছেড়ে গেছে। وما أدراك ما ليلة আমিনুল শেখ ভাই القدر প্রথম আয়াতটা ঠিক করে নেন, জি তারপর দ্বিতীয় আয়াতে যাবেন। প্রথম আয়াতটা জি যে মদ আছে এখানে, এই মদটা আপনার এই মদের টানটা জি ছেড়ে গেছে, মদের টানটা দিয়ে দেন। ইন্না। জি আচ্ছা আমিনুল ভাই, إنا আমিনুল ভাই আপনি এই জি বলেন প্রথম প্রথম লাইনটা কেটে কেটে বানান করে শোনান তো, প্রথম আয়াত। কি বলছো জি জি প্রথম জি আয়াতটা কেটে কেটে বানান করেন। হামজা নুন জেড ইন, জি নুন। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না নুন হামজা জবর না জের হবে, আ নুন জবর না হবে, নুনের উপরে আর কিছু নেই। নু- এই যে বেকার মতো একটা কিছু আছে, ওটা তো মদ আছে হ্যাঁ, তো সেটা বলতে হবে তো, নুন আলিফ মদ জবর না, ইন না। জি জি তারপরে বলেন। হামজা জের জি হামজা জবর হামজা হামজা নুন জবর আন হ্যাঁ, হামজা নুন জবর আন। যা তারপরে চলেন, জবর যা লামটা, লামের উপরে সাকিন আছে, লামটাকে যার জাল সাথে মিলিয়ে নেন। জি জাল জালাম জবর জাল হুম, নুন 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 খাড়া জবর না নুন খাড়া জবর না, একাধিক পরিমাণ টান হবে। নু- জি নুন খাড়া জবর না হাফেজ হু হাফেজ হু টান হবে না, হাফেজ হু। তাহলে এইটুকু, হাফেজ হু হ্যাঁ এই যতটুকু পড়েছেন বানান করেছেন এটুকু মিলিয়ে নেন। জি ইন্না আলজালনাহু যেটা আমি বলতে যাচ্ছি, প্রত্যেকবারে আপনার ওই টান এবং গুণনা চলে যাচ্ছে। দেখেন নুনের উপরে মুসাদ্দার আছে, একাধিক পরিমাণ গুণনা হবে। ইন, তারপরে মদ আছে, তিন আলিফ টান হবে না। ইন না, নুনের উপরে সাকিন, তারপরে জাল এসছে, যা এটা হরফে ইকফার মধ্যে, ওই জন্য করে এটাও গুণনা হবে। জি আনজালনা, খাওয়া যাবে, আনজালনাহু,
ইন্না আনজালনাহু, বলেন ঠিক বলে। إنا أرسلناهم আনজালনাহু, أنزلناه তারপরে পড়েন ফায়াজির ফি লাইলাতিল কদর, ফি বানান লাইলাতিল কদর, হ্যাঁ বানান করেন, في ليلة القدر বানান করেন এটা কেটে কেটে। فا- فيجر في لم 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 يجعل لم يجعل ليلة تاجتي ليلة তা লামজের তিল, তালাম জেতিল লাইলাতিল কব জবর ঠিক কবদাল আছে। জবর কদ কফ দাল রাজের জাবার কদর, ওয়াজের রি কদরি, কিন্তু এখানে আয়াত করার জন্য রটা সাকিন হয়ে যাবে, কদর হয়ে যাবে, ঠিক আছে। এটা আমিনুল ভাই, থাকে না কদ। আপনার ইজরা এবং কেটে কেটে বানান করা খুব কমই আছে, আপনি বেশি ইজরার দিকে এবং কেটে কেটে বানান করার দিকে বেশি ধ্যান দেবেন, ঠিক আছে। ঠিক আছে। জি জি হুজুর। আচ্ছা, শুকরিয়া। তারপরে এসকে রমজান ভাই বলেন। এসকে রমজান ভাই, আপনি এটা পুরো ইজরা করে শোনান প্রথম আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা হামজা জের হামজা জের ই, হামজা হামজা যে জের নুন আছে যে, জের ইন। হ্যাঁ, হ্যাঁ, জি। হামজা হামজা নুন জের ইন, না আল আল লা না, এসকে হামজা রমজান জবর ভাই, না। এসকে জি, রমজান ভাই, একটা হলো যে কেটে কেটে বানান করা, আমি বলছি যে পুরো আপনি ইজরা করেন, ফুল ইজরা, যেমন দেখেন হামজা নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর গুনতি পড়তে হবে, তাদের প্রথম টান দেওয়া আচ্ছা, নিষেধ, এরকম ভাবে পুরো ঠিক ইজরা ঠিক করে ঠিক যান। ঠিক পড়ছি পড়ছি। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাজি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপর আহ, তাসদিদ আছে, তাসদিদের পড়াকে সামনের সঙ্গে এবং নিজে নিজে করতে হবে। তার উপর মাদ আছে, তারপর হারাকাত আছে, হারাকাতের না পড়া না, ওরা একটু ছেড়ে মাদ আছে। যাচ্ছে, যে মা- নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদের উপর আপনি বললেন যে একবার আগের সাথে পড়তে হবে নিজে নিজে, ঠিক আছে, কিন্তু তার সাথে এটাও বলতে হবে যে নুন তাসদিদ, অর্থাৎ নুন মুসাদ্দাদ সর্বাবস্থায় একাধিক পরিমাণ গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হবে। হয়, হ্যাঁ এটা বলতে হবে নিজের মধ্যে। জি তারপরে জি বলেন, জি জি। তারপরে বলেন। নু- আহ, নুনের হামজার উপর প্রথম অক্ষরের মাদ এসছে, মাদ দ্বিতীয়বার মাদ এসছে, মাদটাকে মানে 3 থেকে এরকম বলেন, 4 হরফে থেকে 5 আলিফ মাদ্দার পরিমাণ। পরে, হরফে মাদ্দার পরে হামজা হরফে তৃতীয় শব্দে এসছে, হামজা দ্বিতীয় শব্দে এসছে, তাই একে তার মধ্যে জন্য এটা মুনফাসিল বলা হয়, মধ্যে মুনফাসিল বলা হয়। মধ্যে মুনতাসিল 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। হামজার উপর জাবার আছে, হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হম, আর নুনের উপর সাকিন আছে, সাকিনের পড়াকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যা যার উপর না, নুন হামজা সাকিনের এসছে, কায়দা বলেন, নুন সাকিনের যাওয়া কায়দা বলেন। এবং পরিমাণ টেনে গুণনা করে পড়তে হবে। না, পুরো যেহেতু কায়দা বলেন। 15 হুম, ইকফার নুন সাকিনের কায়দা ইকফার 15টি অক্ষরের মধ্যে সামনে যা এসছে, সেই কারণে হুম, একালি পরিমাণ এটা পুরো গুণনা করে গুছিয়ে পড়তে বলতে হবে। হবে যে নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে যা এসছে, তাই নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে হাকিকি বলা হয়, ঠিক আছে। তারপরে জি চলেন। হুজুর। লামের উপর সাকিন আছে, সাকিনের অক্ষরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সাকিন ওলা অক্ষরকে একাধিক বা পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না, সাকিনের অক্ষরকে মিলিয়ে পড়তে হবে হ্যাঁ, আগের হুজুর। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে। তারপরে জি জি। নুনের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবারকে একালি পরিমাণ টেনে পড়তে হবে, এটি আলিমাদ্দা পড়ার সমতুল্য। আলিম, ঠিক আছে, চলুন। হার উপর পেশ আছে, একটি হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। ফির উপর ইয়া সাকিন রয়েছে, আহ, একে একালি পরিমাণ টেনে পড়তে হবে। লামের উপর সাকিন আছে, জাবার আছে। আচ্ছা, আর এসকে রমজান ভাই, এখানে একটু আরো আরো একবার রিভাইজ করেন, লাম ইয়াজ আবার লাইন, বলেন এটা। জি। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে হামজা এসছে। না না, এটা লাম, লামের উপরে জবর এসছে।
হ্যাঁ, লামের উপর জবর এসছে, একে তাড়াতাড়ি হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। না, ভুল আর হচ্ছে, ইয়া দেখেন সাকিনের ঠিক উপর করে ডান, পড়েন। বলেন না, ইয়া হরফে সাকিনের উপর ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ইয়া ডান লিন। দিকে জবর এসছে, ইয়া ইয়া লিন লিন, বলা ইয়া হয়, ইয়া লিনকে লিনকে নরম সর্বদা আওয়াজে নরম হলে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তারপরে নরম চলেন। আওয়াজে পড়তে হয়। লামের উপর লামের উপর জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়। তার নিচে জের আছে, জেরকে তাড়াতাড়ি ঠিক আছে, হারাকাত এবার বলে, বাকি তো তার সব তেজ সহজ দিয়ে। আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। তো আপনি ইজরা করলেন এই পুরো আয়াতটা একবার সুন্দরভাবে পড়েন তো, প্রথম আয়াতটা। ইন্না আনজালনাহু ফি হু ফি লাইলাতুল কদর। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরের আয়াতটা আজহারউদ্দিন ভাই পড়েন, ইজরা করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর উপরে ওর উপর জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। মিম 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 জবর মা, মিমের উপরে হ্যাঁ, প্রথমে মিমের জবরের উপর ইজরাটা জবর করে নেন, আছে, মিমের পরে জবর আছে, জবরটি হলো হারাকাত, মিমের হারাকাতের উপর পর তাড়াতাড়ি পড়তে জবরটি হবে। হলো হারাকাত, হারাকাতে তারপরে পড়াকে মদের তাড়াতাড়ি ইজরা পড়তে হয়, করেন। টান দেওয়া নিষেধ। হুম। হামজার উপরে মদ এসছে, মদটি হরফে হলো মদের পরে, হরফে মদের পরে হামজা কোন শব্দে এসেছে সে সেটা হুরুফে বলেন। মদের পরে, হুরুফের মদের পরে হামজা আসল ভিন্ন রূপে এসছে দ্বিতীয় হ্যাঁ। শব্দে। হুম। একে মুনফাসিল বলে, মুনফাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হুম, হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর। চলো তারপরে। দালের উপরে সাকিন এসছে, দালের উপর সাকিন এসছে মানে কুতবুজাদ্দিন, কত বাদ ডালের কফ, উপরে সাকিন এসছে, ডাল সাকিন, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে কিন্তু বলেন দালের হরফে উপরে আসার হরফে হরফে কলকলা 5টি। হুরুফের কলকলা 5টি, কফ কফ ত ত বা বা জিম জিম দাল। দাল। এই 5টা অক্ষর সাকিন দালের এলে উপরে ধাক্কা সাকিন করে পড়তে এসছে, হয়, সেই তো দালিকে ধাক্কা ধাক্কা করে, ধাক্কা মেরে কলকলা ধাক্কা করে পড়তে করে হবে। কলকলা করে পড়তে হয়। তারপরে রর পড়েন। উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটি আলিফ মাদের সমতুল্য। মাশাআল্লাহ। কাফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। মিম আলিফ জবর মা, এটি হুম। হলো আলিফের ডান ইয়ে দিকে মিমের উপরে আলিফ জবর আছে মাদ্দা, বলেন। আলিফ মাদ্দা। হুম। মিমের উপর জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া হুম, মাশাআল্লাহ। এ- চলেন তারপরে লাম লাম ইয়া ইয়াজবুল্লাহ। জবর হ্যাঁ। লাই, লাম ইয়া জবর লাই, এটি হলো ইয়া ইয়ালিং, সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। আর লামের উপর জবরের, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি উম, উম, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হুম। নিষেধ। লামের উপর সাকিন আছে, সাকিনের অক্ষর আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। দালের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষর আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। কুতবু জাদ্দিনের অক্ষর এটি দাল, হুম। তাই হুম, কলকলা করে আগের অক্ষর সাথে মেলাতে হয়। মাশাআল্লাহ। রর উপরে র নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াত করার কায়দাটা বলেন, যে আয়াতের শেষে রর উপরে থামতে হলে। আয়াতের শেষে রর উপরে থামতে হলে, নিচে জের এসছে মানে একে সাকিন করে থামতে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। সুন্দর করে আয়াতটা তেলাওয়াত করেন তো, দ্বিতীয় আয়াতটা। ওমা আদরাকামা ইয়াউলা ইয়াউ লাইলাতুল কদর। ইয়াউ লাইলাতুল কদর, ঠিক আছে, মাশাআল্লাহ। লাইলাতুল কদর। ঠিক আছে, সুন্দর হয়েছে। আমাদের এই জুমে, প্রথম জুমের টাইম প্রায় শেষ হয়ে আসছে। তো ওই জন্য করে আমরা দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকি, যে দ্বিতীয় জুমে আমরা ইনশাল্লাহ